চার্ট প্যাটার্ন এবং নেকলাইন লেভেল। হুম। তো দেখেন মার্কেটে আমরা কি করি, আমরা দেখি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হয়, তারপর হচ্ছে মার্কেটে এরকম করি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা অনেক চার্ট ক্রিয়েট করি। তো এই জায়গায় চার্টের মাধ্যমে কি হয়, অনেকগুলো ক্যান্ডেল মিলে হচ্ছে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়, ঠিক আছে। আর এই চার্ট প্যাটার্নগুলো হচ্ছে মার্কেটে কি হয়, ট্রেড হয়ে, দেখেন যেগুলাতে ট্রেড করে হচ্ছে আপনি প্রফিটও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন আপনি 1 মিনিটে 2 মিনিটে ট্রেড করতেছেন, 1 মিনিটে ট্রেড করতেছেন, ধরেন আপনি 1 মিনিটে ক্যান্ডেলে ট্রেড করতেছেন কিন্তু আপনি ট্রেপ হয়ে যাচ্ছেন, মার্কেটে লস হইতেছে আপনার বেশি। তখন আপনি শিফট করতে পারেন 5 মিনিটে, ঠিক আছে। 5 মিনিটের জন্য আপনি কাজ করতে পারেন, 5 মিনিটে ট্রেড করতে পারেন, 5 মিনিটের জন্য আপনি ট্রেড করতে পারেন। তো 5 মিনিটে ট্রেড করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে চার্ট প্যাটার্নে কাজ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা চার্ট প্যাটার্নে ফোকাস করি। চার্ট প্যাটার্নের ফরমেশনগুলো কিভাবে হবে, মার্কেট ধরেন এই জায়গা থেকে উপর দিকে যেতেছে, উপর থেকে আবার নিচের দিকে আসছে, ঠিক আছে, উপর দিকে নিচের দিকে আসছে। তাহলে এই জায়গায় কি হয়েছে, একটা হাই ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু অ্যাডভান্স, আরো অ্যাডভান্স হবে মার্কেটের টার্গেটের জন্য, ঠিক আছে। তো এই জায়গা থেকে ধরেন মার্কেট উপর দিকে কন্টিনিউশন দিচ্ছে, এই জায়গা থেকেও ব্রেক করতে পারে, এই জায়গায় ব্রেক করতে পারে, ঠিক আছে। এটা ব্রেক করলে হবে না, বডি দিয়ে ব্রেক করলে হবে না, এই জায়গায় টাচ করে অথবা নিচে থেকে আপনার যদি আইসা মার্কেটে এই জায়গায় যে লোটা থাকবে এটা যদি ব্রেক করে না, এটা যদি ব্রেক করে, তাহলে এই জায়গায় এটা আমাদের হয়ে যাবে ডবল টপ, অর্থাৎ এটাকে এম প্যাটার্ন বলা হয়, এম প্যাটার্নও বলে থাকি আমরা। এটা এই জায়গায় একটা টপ হয়েছে, ঠিক আছে, ফার্স্ট টপ, এটা হবে সেকেন্ড টপ। তো এটা হচ্ছে আমাদের দুইটা মিলে আমাদের একসাথে কি হবে, ডবল টপ। তো ডবল টপ প্যাটার্ন এই জায়গা থেকে যখন মার্কেট রিটেস্ট করবে, তারপর হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে মার্কেটে কন্টিনিউ করব, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কেট যখন কি করবে, এরকম করে নিচের দিকে আসতেছে, নিচে থেকে আবার উপরে আসছে, আবার নিচে আসছে। তো এটা কি হয়েছে, এটা আমাদের লো হয়েছে মার্কেটে। তারপর এই জায়গা থেকে যখন মার্কেট উপর দিকে গিয়ে এটা ব্রেক করবে হাইটাকে, তখন এই জায়গায় আমাদের কি হয়ে যাবে, ফার্স্ট বটম, এটা সেকেন্ড বটম, এটাকে আমরা বলবো ডবল বটম। ডবল বটম হবে যখন মার্কেট এই জায়গা থেকে টাচ করবে, রিটেস্ট দিবে, তারপর যখন কনফার্মেশন করবে তখন মার্কেট উপর দিকে যাবে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়, যখন এরকম প্যাটার্ন ক্রিয়েট করবে মার্কেট, তখন মার্কেট যখন নিচে এসে এই জায়গায় কি করবে, এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানিয়ে কন্টিনিউ করবে, তখন নিম্নে হলে মার্কেট 5 থেকে 10 মিনিট উপর দিকে যাবে। ওই জায়গায় যদি লেফট সাইডে কোনো স্ট্রং লেভেল হয়, তাহলে এই জায়গা পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। তখন আপনি কি করতে পারেন, এই জায়গায় আপের জন্য ট্রেড করতে পারেন। দেখেন যখনই হচ্ছে মার্কেট এরকম করে নিচের দিকে যেতেছে, ধরেন রেড ক্যান্ডেলের মাধ্যমে নিচের দিকে রেড ক্যান্ডেলের মাধ্যমে যাইতেছে, এখন এই জায়গায় মার্কেট উইক দ্বারা লো ক্রিয়েট করছে, ওকে। এখন মার্কেট এই জায়গায় একটা লো ক্রিয়েট করলো আমাদের, তারপরে ধরেন হচ্ছে মার্কেট নিচের দিকে আবার কামব্যাক করে আসতেছে, যখন এই জায়গায় কি করলো মার্কেট এটাকে ব্রেক না করে উপর দিকে আবার কি করলো, এগেন কনফার্ম করলো যেটা মার্কেট ব্রেক করার জন্য ইচ্ছুক না, তখন এই জায়গায় আপনার কি হয়ে যায়, এই সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল যখন এই জায়গা থেকে রিভার্স করে, তখন আপনার মার্কেট কি করে, আপনার এই জায়গায় এম প্যাটার্নের এম প্যাটার্ন যে তৈরি হবে এটা কনফার্মেশন দিয়ে দেয়, যে জায়গা থেকে আপনার যখন রিভার্স হয়ে যায় তখন মার্কেট দেখবেন এই জায়গায় উপর দিকে আসে। তো এরকম যখনই হবে তখন আপনি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারেন। যদি এই জায়গায় মার্কেট কি করে, লেভেল থেকে এঙ্গেলফ করে, রেড ক্যান্ডেল থেকে এঙ্গেলফ করে, তাহলে পরে ক্যান্ডেলে আপনার আপের জন্য ট্রেড হয় এই লেভেল পর্যন্ত। যখন এটাকে ব্রেক করবে মার্কেট, ধরেন এই জায়গায় ব্রেক করার পর আরেকটা ক্যান্ডেলও আসতে পারে, তারপর ধরেন একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট দিতে পারে মার্কেট। তো এই জায়গায় রিট্রেসমেন্টের জন্য ট্রেড হবে না আপনার, কারণ মার্কেট রিট্রেসমেন্ট না দিয়েও চলে যাবে। তো এখন যদি মার্কেট আসে, এই জায়গায় আসছে, ঠিক আছে, তো এখন এই জায়গায় লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে, আপনার আরবিএস কনসেপ্টটা কি বলতেছে,
পরে ক্যান্ডেল আপের জন্য ট্রেড হবে। তো আপনি আরবিএস কনসেপ্ট অনুযায়ী আপের জন্য এই ক্যান্ডেলে ট্রেড করতে পারেন, ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারেন। ধরেন আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড করছেন, ঠিক আছে। তারপরে তো এখন এই ক্যান্ডেলটা যদি এঙ্গেলস করে, এই ডেড ক্যান্ডেলটাকে এঙ্গেলস করে অথবা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে এই জায়গা থেকে আপনি কি করবেন, আপের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করবেন। যদি এই জায়গায় লেফট সাইডে কোনো ক্লোজলি জায়গায় উপরেই যদি এমন কোনো স্ট্রং লেভেল না থাকে যে জায়গা থেকে মার্কেট আবার রিভার্স করতে পারে, এরকম যদি না থাকে, তাহলে এই জায়গায় 5 মিনিটের জন্য আপের দিকে আপনি ট্রেড করবেন, মার্কেট উপরেই চলে যাবে 5 মিনিট, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে আমাদের শুরু করতে হবে, ঠিক আছে। তো এখন এই জায়গায় কি হবে, ডবল টপ ডবল বটম। তারপর যদি আমাদের এই জায়গায় কি করে, মার্কেট হচ্ছে প্রথম যে হাইটা ক্রিয়েট করে এটা যদি ব্রেক করে নেয়, যখন এটা ব্রেক করে নিল, যখন এই হাইটাকে মার্কেট ব্রেক করে নিল, তখন এই জায়গায় কি হয়ে গেল, এটা আমাদের হায়ার লো হয়ে গেল। এখন যদি মার্কেট আসে ওই জায়গায় টাচ করবে, দেখেন তো পিওরলি মার্কেটে ড্র হবে না, এত পিওর হবে না, এটা ব্রেকও করতে পারে। তো এটা যদি ব্রেক করে মার্কেট, তাহলে এই জায়গায় যে আপনি এম প্যাটার্ন ধরে নেবেন, রিট্রেসমেন্ট দিচ্ছে কন্টিনিউ করতে পারবেন, এরকম না, এরকম হবে না, ঠিক আছে। কারণ দেখেন এই জায়গায় মার্কেট আপনার হায়ার লো ক্রিয়েট করছে, এবং হায়ার লো যখনই ব্রেক হয় তখন ফেক ব্রেকআউট হওয়ার চান্সেসটা বেশি থাকে, মার্কেট উপরে চলে আসে। তো সেজন্য এই জায়গায় আমরা ট্রেড না করি, যদি হাই কনফার্ম হয়ে যায় তাহলে এই জায়গায় আমরা ট্রেড না করি রিভার্সালের জন্য। তো এখন মার্কেট এই জায়গা থেকে যদি উপর দিকে আসে, কতটুকু আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে, অথবা এই জায়গায় মধ্যখানে এমন কোনো যে কোনো লেভেল থেকে হচ্ছে আবার কন্টিনিউ করতে পারে। যখনই কন্টিনিউ করবে তখন এই লেভেলটা আমরা ফোকাস করব। এটা যখন ব্রেক করবে না, ব্রেক করবে তখন এই জায়গায় যদি লেফট সাইডে কোনো স্ট্রং লেভেল না থাকে, ঠিক আছে, স্ট্রং লেভেল না থাকে, তখন এই জায়গায় দেখেন মার্কেটে কি হয়ে গেল, এই জায়গায় আপনার লোয়ার হাইটা কনফার্ম হয়ে গেল। লেফট সাইডে যদি কোনো স্ট্রং লেভেল, ঠিক আছে, না থাকে, তাহলে এই জায়গায় ব্রেক করার সাথে সাথে ডাউনের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করবেন, 5 মিনিটের জন্য ট্রেড করবেন। জাস্ট একটা ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে লেফট সাইডে কোনো স্ট্রং লেভেল আছে কিনা। যদি লেফট সাইডে কোনো স্ট্রং লেভেল হয়ে থাকে, তাহলে ট্রেড না করাটাই হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে। ট্রেড না করেন, ট্রেড করা থেকে বিরত থাকেন। ব্রেক করতেছে, ট্রেড না করা থেকে বিরত থাকেন, তাহলে অ্যাকুরেসিটা অনেক ভালো পাবেন যদি লেফট সাইডে স্ট্রং লেভেল না হয়। আর স্ট্রং লেভেল যদি না হয়, তাহলে ট্রেড করেন, 95% অ্যাকুরেসি পাবেন চার্ট প্যাটার্নে। দেখেন, তো আমরা ডায়াগ্রাম দ্বারা দেখতেছি, এটা হয়তো আমরা ডায়াগ্রাম দ্বারা বুঝে উঠে না পারতেছি, ঠিক আছে, বুঝতে পারতেছি না। আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা দেখি, তাহলে হচ্ছে আমরা এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে একদমই। ওকে, দেখেন এরকম মার্কেট তো আসবে না, রেড ক্যান্ডেল রেড গ্রিন হয়ে আসবে, ঠিক আছে। আমি জাস্ট ড্র করতেছি, আপনারা ধরে নেন এরকম মার্কেট আসবে না, নিচের দিকে আসছে। তো এই জায়গায় আমাদের কি হয়েছে, এই জায়গায় আমাদের হাই লেভেল হয়েছে, এটা হাই লেভেল নিতে হবে। হাই লেভেলটা কোথায় নেবেন, দেখেন হাই লেভেলটা উইকে নেবেন, সবচেয়ে উপরের উইক যেটা আছে ওই উইকে নেবেন। এখন ধরেন মার্কেট এই জায়গা থেকে ব্রেক করলো আবার, তো যখন এই জায়গা থেকে মার্কেট কি করবে, এই জায়গা থেকে আবার রিভার্স করে নিচের দিকে কন্টিনিউ করবে, তখন আপনার ফোকাস থাকবে যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে। তো আপনি ওই জায়গায় ওয়াচ করবেন যে কোনো প্যাটার্নে কনফার্মেশন দিতেছে কি, ট্রেড হইতেছে, লেফট সাইডে কোনো লেভেল না থাকলে এই জায়গায় কনফার্মেশন যদি পান, নিচের দিকে ট্রেড করতে পারেন, ঠিক আছে। তো এখন মার্কেট এই জায়গায় ধরে নিচের দিকে আসতেছে, যখনই আসা এই জায়গায় মার্কেট এই জায়গায় আপনি লেভেল নেবেন, ঠিক আছে, এই লেভেলটা আপনি নেবেন। যখনই এসে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতেছে, ঠিক আছে, তখন এটা ব্রেক করার সাথে সাথে এটা আপনার নেকলাইনে পরিণত হয়ে যাবে। আমরা তো জানি যে এরকম যদি মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করে, তাহলে এটা আমাদের নেকলাইন হয়ে যায়। তাহলে আপনার এই জায়গায় নেকলাইন হয়ে গেল, এটা এটা সম্পূর্ণরূপে নেকলাইন হয়ে গেল, চার্ট প্যাটার্নের এম প্যাটার্নের নেকলাইন। এই জায়গায় ফার্স্ট টপ, এই জায়গায় সেকেন্ড টপ, এর মানে কি, এর মানে হচ্ছে ডবল টপ, ঠিক আছে। ডবল টপ,
এখন মার্কেট যদি কি করে দেখেন, এই জায়গায় মার্কেট অনেক সময় দেখবেন আপনি চলেও যাইতেছে। লেফট সাইডে যদি কোনো লেভেল অথবা কোনো কিছু না থাকে, দেখবেন এই জায়গা থেকে মার্কেট না ড্রপ, অনেক সময় এরকম করে ড্রপ হয়ে যায়, প্রচুর পরিমাণ ড্রপ হয়ে যায়। এখন যদি আপনি এই ড্রপের দিকে ফোকাস দেন, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার অ্যাকুরেসিটা কমে যাবে। ড্রপের দিকে আপনি ফোকাস দিয়ে আপনি যদি নেকলাইনটা ব্রেক করছে, এই জায়গায় আপনি ট্রেড করে নেন 5 মিনিটের জন্য, তাহলে আপনার অ্যাকুরেসিটা 50% থেকে 60% হবে। ঠিক আছে? তো এখন যদি আপনি কি করেন, এই জায়গায় রিট্রেসমেন্ট পাওয়ার পর কনফার্মেশন নিয়ে স্ট্রংভাবে মার্কেটের লেভেল দেখিয়ে, কোনো লেভেল নেই, এই জায়গায় 5 মিনিটের জন্য মার্কেট কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? কনফার্মেশন পাইছেন রিট্রেসমেন্টের পরে, তারপরে হচ্ছে ট্রেড করতে পারেন। ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রেড করতে পারেন, ওই জায়গায় 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করেন। ওকে, তো এখন ধরেন মার্কেট কি করছে, এই জায়গায় ব্রেক করছে। তো ব্রেক করার পর আরেকটা ক্যান্ডেলও যেতে পারে, এরকম না যে আরেকটা ক্যান্ডেল যাবে না, আরেকটা ক্যান্ডেলও যেতে পারে। এখন মার্কেট এই জায়গায় একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে রিট্রেসমেন্ট দিতে পারে। ঠিক আছে? ম্যাটার হবে না যে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, যদি আবার তিনটা ক্যান্ডেলও চলে আসে না, তিনটা ক্যান্ডেল চলে আসলে ছেড়ে দিবেন, ওই জায়গায় ট্রেড করাটা রিস্কি হয়ে যাবে। ঠিক আছে? তিনটা ক্যান্ডেল যদি চলে আসে, ওই জায়গায় কনফার্মেশন পাওয়ার পর ট্রেড করাটা রিস্কি হয়ে যায়, কারণ মার্কেট আবার চলে যেতে পারে। যদি দুইটা ক্যান্ডেল অথবা একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট রিটেস্ট দেয়, এই জায়গায় রিটেস্ট দেয়, তাহলে আপনি কি করেন, এই জায়গা থেকে ট্রেড করেন। দেখেন তিনটা ক্যান্ডেল দ্বারা যদি রিটেস্ট দেয় তাহলে কন্টিনিউ করবে না, এরকম না, অ্যাকুরেসি একটু কমতে পারে, অ্যাকুরেসিটা একটু কমতে পারে। ঠিক আছে? আপনি ট্রেড করবেন না এরকম না, ট্রেড করবেন, অ্যাকুরেসিটা একটু কমে যেতে পারে। তো ধরেন মার্কেট এই জায়গা থেকে কি করছে, নিচে আসার পর আবার বুল ব্রেকের মাধ্যমে এই জায়গায় রিট্রেসমেন্ট দিছে, তিনটা চারটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেল দ্বারা, যে কোনো ক্যান্ডেল দ্বারা সমস্যা নেই। তখন রিট্রেসমেন্ট দিছে, তারপরে হচ্ছে আপনার কি করছে, পরে একটা ক্যান্ডেল দ্বারা এই জায়গায় আপনার কি করছে, অ্যাঙ্গেলস করছে। অ্যাঙ্গেলস করুক অথবা যে কোনোভাবে স্ট্রং ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে? জাস্ট স্ট্রং ক্যান্ডেল দ্বারা কনফার্মেশন দিছে, তারপরে আপনি কি করেন, এই জায়গায় 5 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড করেন। ওকে, তো এটা কি হলো, এম প্যাটার্নের নেকলাইন হলো। তো এই নেকলাইনটাতে আপনি এই ক্যান্ডেলও ট্রেড করতে পারেন। সেটা কিভাবে, সাপোর্ট পিকাম রেজিস্ট্যান্সে, সাপোর্ট পিকাম রেজিস্ট্যান্সে কাজ করতে পারেন। চার্ট প্যাটার্ন আপনাদের ওটিসি মার্কেটেও প্রপার কাজ করবে এবং রিয়েল মার্কেটেও প্রপারলি কাজ করবে। এক- একবারে নিচে জায়গা, তাহলে তার ট্রেডটা তো মিস হয়ে যাবে। নিচে জায়গা ছাইরা দেন, ট্রেড করার প্রয়োজন কি, ট্র্যাপ হতে চান মার্কেটে, ট্র্যাপে ফেসে যেতে চান। ওকে ওকে। হুম এখন দেখেন দেখেন, আরেকটা কি করি, আরেকটা হচ্ছে আপনাদের অ্যাডিশনাল কনফার্মেশন দেই যে মার্কেট কি করতে পারে যদি এরকম মার্কেট উপর দিকে আসে। আবার এই জায়গায় এম প্যাটার্ন ক্রিয়েট করার পর এই জায়গায় যে নেকলাইনটা ক্রিয়েট করবে, এটা আপনার রেড ক্যান্ডেলের বডি দ্বারা টাচ করে অনেক সময় দেখবেন আপনার কনফার্মেশন দিতেছে, কন্টিনিউশন বলতেছে যে নিচের দিকে যাবে, তখন এই জায়গা থেকে মার্কেট বেশিরভাগ সময় যেতে পারে। তো এরকম যদি উইক দ্বারা টাচ করার পর আপনার কন্টিনিউ করে, তাহলে আপনারা কি করতে পারেন, একটু ট্রাই করে দেখতে পারেন যে ফিল্টার দিবেন। এরকম টাচ করে উইক দ্বারা টাচ করতেছে যে মার্কেট ডাইরেক্টলি যাইতেছে, তখন উইক দ্বারা টাচ করে কনফার্মেশন দিয়ে কতবার যাইতেছে। যদি 10টা দেখেন ডাইরেক্টলি কন্টিনিউ করতেছে, তার মধ্যে কয়টা উইক দিয়ে টাচ করে যাইতেছে। এরকম করে আপনার রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি হচ্ছে একুরেসি চলে আসবে। ঠিক আছে? ওকে, তো এখন এটা হচ্ছে নিকলাইন ব্যাক করার পরে কি আমরা রিভার্স করতে পারবো না স্যার? আমি তো গত কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি রিভার্স করেন স্যার, আপনার ভিডিওগুলো তো দেখি ইউটিউবে। দেখেন এই জায়গায় নেকলাইন ব্রেক করছে, মার্কেট যে রিট্রেসমেন্ট আসবে ওই জায়গায় প্রিভিয়াস কোনো লেভেল থেকে না, লেভেল যদি থাকে তাহলে লেভেল থেকে আপনি লেভেলের সাহায্যে কি করতে পারেন, রিভার্স করতে পারেন। 1 মিনিট রিভার্স করতে দেখেন, এরকম না যে আপনার কি করবে, মার্কেট কন্টিনিউ করে নেবে, এই জায়গায় আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে পারেন। সেটা হচ্ছে আপনি দেখবেন আমি যে জায়গায় ট্রেড করতেছি ওই জায়গায় কোনো একটা রিজন আছে, রিজনটা বলে দিয়েছি যে এরকম ডাইরেক্ট হয়তো বলতে পারি যে মার্কেটে এম প্যাটার্ন হয়েছে, রিট্রেসমেন্ট আসবে। ঠিক আছে? তো এখন যদি এই জায়গায় এক্সোশন ক্যান্ডেল তারা ব্রেক করে এই লেভেলটা স্ট্রং হয়, তাহলে এই জায়গায় আমি রিভার্স করতেছি, এরকম হইতেছে। ঠিক আছে? কিন্তু স্মল ব্রেকআউট হলে আমি করি না। ঠিক আছে? স্মল ব্রেকআউট হলে আমি ট্রেড করি না। এখন দেখেন মার্কেট অনেক সময় কি করবে, এরকম ছোট্ট আকারে যে এত বড়োভাবে এম প্যাটার্ন ক্রিয়েট করবে এরকম না, মার্কেট তিনটা চারটা ক্যান্ডেলের মধ্যেও এম প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে?
ওকে, তো এরকম করে মার্কেট ছোট্ট আকারে এম প্যাটার্ন ক্রিয়েট করবে। হয়েছে এম প্যাটার্ন, তারপর নিচে চলে আসবে আবার এই জায়গায় নেকলাইন হয়ে গেছে, রিটেস্ট করে তারপরে আবারও মার্কেট চলে যেতে পারে। রিটেস্ট দিছে, তারপরে মার্কেট কি করে দিতে পারে, নিচের দিকে কন্টিনিউ করে চলে যেতে পারে। বুঝছেন? তো ছোট্ট আকারে হবে, তারপর হচ্ছে আপনার অনেক বড় আকারে হবে। এখন ছোট্ট আকারে যদি হয় তাহলে এটা আপনার কি না, এটা আপনি স্মুথলি বুঝতেছেন না। যদি আপনি বুঝতে না পারেন তাহলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আমার একটা কথা হচ্ছে, যদি আপনি বুঝতে না পারেন যে জায়গায় মার্কেট কি করতেছে, কেন হইতাছে, যদি বুঝতে না পারেন তাহলে কি করেন, অ্যাভয়েড করেন। আর যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে কাজ করেন, ঠিক আছে? যদি বুঝতে পারেন তাহলে কাজ করেন, আর যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে অ্যাভয়েড করেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, স্যার, এই এটা তো এম প্যাটার্নটা কি ডাউন ট্রেন্ডে হবে নাকি আপ ট্রেন্ডে? এম প্যাটার্ন মার্কেটের সবচেয়ে টপে হবে, আপে, একদম আপে হবে। দেখেন চার্ট প্যাটার্নটা কোথায় তৈরি হবে সেটা আমাদের জানার বিষয়। মার্কেট এই জায়গায় যখন আপের দিকে আসতেছে এরকম করে, তো এই জায়গায় কি করলো মার্কেট, এটা কি হয়েছে? প্যাটার্ন হুম এম প্যাটার্ন হুম তো মার্কেট কি করে, মার্কেট যখনই আপনার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে তখন দেখবেন একটা প্যাটার্ন দিতেছে, চার্ট প্যাটার্ন। কি দিতেছে? চার্ট চার্ট প্যাটার্ন দিতেছে। আপনি এই জায়গায় ফোকাস করলে পেয়ে যাবেন যে মার্কেট কীরকম চার্ট প্যাটার্ন দিতেছে, আর কীরকম হচ্ছে আপনার অবশেষে কন্টিনিউ করতেছে, নিচের দিকে ট্রেন্ড চেঞ্জ করতেছে। বুঝছেন? অথবা মার্কেট এই জায়গায় কি করবে, এরকমও করতে পারে। দেখতেছেন? এরকমও করতে পারে, এরকমও করবে, তারপর হচ্ছে এরকমও করবে, এরকমও করতে পারে মার্কেট, ঠিক আছে? এটা ইন্ডিয়ান সোল্ডার স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটাই হেড অ্যান্ড শোল্ডার। তো এখন এটা হচ্ছে এম প্যাটার্ন, ঠিক আছে? এটা এম প্যাটার্ন। তো আমরা হেড অ্যান্ড শোল্ডারে পড়ে যেতেছি। এই হচ্ছে আমরা এম প্যাটার্ন ক্লিয়ার করে নিই। এটা এম প্যাটার্ন, এটাতে এরকম করে কাজ হবে। এটা যদি আমরা ডাইরেক্টলি উল্টো করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, ডবল ইউ, অর্থাৎ ডবল বটম। দেখেন ডবল বটম কিভাবে হবে, মার্কেট ধরে নিচের দিকে আসতেছে, আমি জাস্ট দেখিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নিচের দিকে মার্কেট আসতেছে, উইক আছে, তারপর এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। একদম লোয়েস্ট উইকেনে লেভেল নিছি আমরা। এখন মার্কেট কি করতে পারে, সেলাররা যদি এটাকে ব্রেক করে নেয় অথবা উপরে ক্লোজ হয়ে যায় কোনোভাবে, তাহলে পরে আমরা কি করব, আপের জন্য ট্রেড করব, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা যখন ব্রেক না করে উপর দিকে আসতে চাইবে তখন হচ্ছে এই জায়গায় আপের জন্য আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত। এখন এই লেভেলটা ধরে মার্কেট কি করছে, ব্রেক করে নিয়েছে। এই লেভেলটা স্ট্রং না, মার্কেট টাচ করে নিয়ে কীভাবে ব্রেক করছে, তখন আপনি এই জায়গায় ব্রেকআউটের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন। স্ট্রং লেভেল ব্রেক করছে, আপনার ফেক ব্রেকআউট যদি হয় তাহলে ট্রেড প্লেস করেন। উপরে আসছে, টাচ করে নেই, তারপরে হচ্ছে আবার আরেকটা ক্যান্ডেলও আসতে পারে। একটা ট্রেড করেছেন, উইন হয়ে গেছে, ছেড়ে দেন। পরেরটা আসছে এই জায়গায়, ঠিক আছে? এখন আপনি এই জায়গায় কি করতে পারেন, এটা রেজিস্ট্যান্স ছিল, সাপোর্টের কাজ করতে পারে। এই জায়গায় আপের জন্য আপনি ট্রেড প্লেস করবেন। কনফার্মেশন পেয়ে গেছেন, অ্যাঙ্গেল ফিঙ্গের মাধ্যমে কনফার্মেশন দিছে। এই জায়গায় কোনো লেভেল নেই মার্কেটে, ঠিক আছে? মার্কেট এই জায়গায় আপনার কি করবে, আপের জন্য 5 মিনিটের উপরে যেতে পারে, ঠিক আছে? আপনি 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করতে পারেন। তখন কি বুঝলেন, হয়ে গেছে? কি হয়েছে এটা, এই জায়গায় ফার্স্ট বটম, এই জায়গায় সেকেন্ড বটম, তাহলে এটা কি হলো, ডবল বটম। ওকে, তো এখন মার্কেট এই জায়গায় যখন এরকম করে ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর এই জায়গায় উইক নেবেন। যদি উইক না ব্রেক করে তাহলে হচ্ছে আপনার এটা সম্পূর্ণ হবে, কিন্তু যদি উইকটা ব্রেক করে নেয় তাহলে কি হবে, ধরেন এই জায়গায় আমরা কি করছে, সেলার এটাকে ব্রেক করে নিয়েছে। যখন ব্রেক করে নিয়েছে তখন আমাদের কি হবে না, এটা নেকলাইন হবে না, এখন নেকলাইন হবে না, শেষ এটা, ঠিক আছে? এটা লোয়ার হাই হয়ে যাবে, এটা লোয়ার হাই হয়ে যাবে, এটা লোয়ার হাই লেভেল। ধরেন এখন মার্কেট উপর দিকে আসতেছে, সেটা অবশেষে ব্রেক করলো। এটা ব্রেক করলেও কি হলো, আর না ব্রেক করলে কি হলো, ঠিক আছে? ধরেন এটা অবশেষে মার্কেট ব্রেক করছে, এখন নিচের দিকে আসতেছে। নিচের দিকে আসলে এই জায়গায় যদি কনফার্মেশন দিয়ে দেয় তাহলে আপনি ট্রেড করলে ট্রেপ হয়ে যাবেন, এরকম ট্রেপ সাজাবে মার্কেট, ঠিক আছে? ট্রেপ করবেন না।
কিন্তু এই জায়গায় মার্কেট যখন এই জায়গা থেকে উপর দিকে আসবে কি করবে, রিভার্স করবে, তখন কতটুকু করতে পারে দেখেন। এই জায়গায় হচ্ছে এই যে লেফট সাইডের লেগটা এটার 50%, 60%, 70% নিচে আসবে। তো যখন নিচে আসতেছে তখন আপনি এই জায়গায় হাই লেভেলটা নেন, ঠিক আছে, এই জায়গায় হাই লেভেলটা নেন। তো এই জায়গায় দেখে মার্কেট যখন গিয়ে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করবে, যখনই হচ্ছে ব্রেক করতেছে তখন কি করেন, এই জায়গায় সাথে সাথে ব্রেক করার পর রিট্রেসমেন্টের কিছুর প্রয়োজন নাই, ব্রেক করছে স্ট্রং ক্যান্ডেল দ্বারা 5 মিনিটের জন্য ট্রেড করেন। তো এই জায়গায় একটা ফিল্টার দেন, সেটা হচ্ছে এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল আছে কিনা। যদি লেফট সাইডে স্ট্রং লেভেল থাকে তাহলে অ্যাভয়েড করেন, ট্রেড না করেন। যদি লেফট সাইডে লেভেল না থাকে তাহলে হচ্ছে ট্রেড করেন। মার্কেট আর কি করবে না, ওই জায়গা থেকে ব্যাক করবে না, অনেক দ্রুত গতিতে হচ্ছে উপর দিকে চলে যাবে, ঠিক আছে, 5 মিনিট উপরে যাবে যে কোনোভাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে ক্যান্ডেলের রিয়াকশন দেখতে হবে, মানে ক্যান্ডেল ছোট হোক না বা বড় হোক না স্ট্রং চার্ট থাকবে? চার্ট প্যাটার্নে কোনো রিয়েকশন দেখতে হবে না, জাস্ট স্ট্রং ক্যান্ডেল নিয়ে সেটা দেখবেন, ঠিক আছে। আচ্ছা 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 ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক সেটা দেখবেন, যে যেই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেক করতেছে বা যেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার কনফার্ম করতেছে, তো সেজন্য আমি কি করতেছি, আমি হচ্ছে বলতেছি যে অ্যাঙ্গেলফিং কেন বলতেছি, কারণ অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা একটা অনেক পাওয়ারফুল একটা প্যাটার্ন। তো সেজন্য হচ্ছে আমি বারবার এটা রিপিট করতেছি যে অ্যাঙ্গেলফিং করতেছে। তো এটা বুঝে নেবেন যে ছোট্ট ছোট্ট কথাগুলো অনেক উপকারের, ঠিক আছে। ডাবল বটমের যে আপনারা বডি দিয়ে ব্রেক করছে না, এখানে যদি উইক দিয়ে ব্রেক করে তাহলে আমরা সেটাকে কিভাবে ধরবো ভাই? ডাবল বটম নাকি ডাবল টপ? ডাবল বটম, এই যে এখানে বডি দিয়ে ব্রেক করছে না, যদি উইক দিয়ে ব্রেক করে তাহলে কি আমরা সেটাকে ব্যালেট ধরবো নাকি ইনভ্যালিড? ভ্যালিড উইক যদি এই জায়গায় চলে যায়, আমার নানা বাড়ি চলে যায়, তাহলে সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট এই জায়গায় উপরে থাকতে হবে, এই লেভেলের উপরে এসে ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। আমি একটু ফান করে বলতেছি, আবার কেউ মাইন্ড করেন না, ঠিক আছে। ভাইয়ের নানা বাড়ি কোথায়? ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা ছাইরা দেন, আমি ভুলবশত বইলা নিছি যে জি বলেন, কোয়েশ্চেন করেন। ভাইয়া ওই যে ওপরে যে লেভেলটা নিছেন, মানে নেক লাইনের ওপরের দিকে যে লেভেলটা নিছেন, এইটা কি মানে এটা কিভাবে লেভেল বা এটা কিভাবে, মানে বুঝলাম না এই লেভেলটা কেন নিলেন? এটা ওপরেরটা নেক লাইনের ওপরেরটা, এই যে রাইট সাইডে, এটা এই ডেটটা, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এই লেভেলটা যে নিলেন, এই লেভেলটা ব্রেক করলে বললেন যে 5 মিনিটে নিবে, এটা কিভাবে লেভেল? না এই লেভেলটা না, এই লেভেলটা ব্রেক করলে, হ্যাঁ এটাই বললেন, এইটা মানে এটা বুঝলাম ফার্স্ট, না, এটা এটা তো একটা এটা আপনি ফার্স্ট হাইটা নেবেন, যে জায়গায় হচ্ছে মার্কেট যখন লোয়ার হাইটা ব্রেক করে ফার্স্ট হাই ক্রিয়েট করবে, তখন আপনি এই ফার্স্ট হাইটা নেবেন। যখন এই ফার্স্ট হাইটা ব্রেক করবে, যদি লেফট সাইডে মার্কেট কিনা আপনার কোনো লেভেল না থাকে, তাহলে এই জায়গায় 5 মিনিটের জন্য মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে। কারণ কি দেখেন, এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় নতুন আপট্রেন্ড শুরু করছে, ঠিক আছে। তো এখন এই জায়গায় আপট্রেন্ড মার্কেট শুরু করছে, তো সেজন্য হচ্ছে মার্কেট কি করবে, যখন ফার্স্ট আপট্রেন্ড শুরু করে মার্কেট, এই জায়গায় যদি লেফট সাইডে কোনো লেভেল না থাকে, হায়ার লো কনফার্ম করার পর মার্কেট হায়ার হাই, একটা হায়ার হাই বানাবে, হ্যাঁ হ্যাঁ হায়ার হাই বানানোর জন্য অনেক উপরে যাবে, আর এটা প্যাটার্নের জন্য আপনি ট্রেড করলে অনেক পাওয়ারফুল ভাবে ট্রেড পাবেন। তো এখন দেখেন, অনেক সময় আপনি এই কনফার্মেশনটা আপনারা পেতে পারেন যে এরকম আপনাদের কি হবে, দুইটা ট্রেন লাইন আসবে। তো এই জায়গায় অনেক সময় দেখবেন আপনার ট্রেন লাইনের কি হয়ে যেতেছে, ট্রেন লাইনের সাপোর্ট নিতেছে মার্কেট, এই জায়গায় কি রেজিস্ট্যান্স, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় ট্রেন লাইনের সাপোর্ট নিবে। যখন আপনার এই জায়গায় হেড অ্যান্ড শোল্ডার, এই প্যাটার্নটাকে কি বলে, প্যাটার্নের নাম বলি নাই, তো এরকম যখন হবে তখন হচ্ছে এটাকে আমরা বলবো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। আর যখন এরকম করে উপর দিকে হবে, তখন এটাকে আমরা বলবো যে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার। যখনই ব্রেক করবে এই জায়গায়, তখন আমরা ট্রেড করব, যখন এই জায়গায় ব্রেক করবে তখনই হচ্ছে আমরা ট্রেড করব, ঠিক আছে। তো আমি সংক্ষিপ্ত রূপে আবার বলি, মার্কেট এই জায়গায় ভাইয়া তখন এটা কি ওটিসি মার্কেটে কাজ করবে এই যে প্যাটার্ন গুলা, নাকি এটা রিয়েল মার্কেটে? এটা তো সব জায়গায়, যতটুকু জানি সব জায়গায়, ফরেক্স টাইপের এটা, হ্যাঁ। জি সব জায়গায় কাজ করবে, ওটিসিতে কাজ করবে, রিয়েলি কাজ করবে। এখন যখন মার্কেট এই যে রিটেস্ট করে কনফার্মেশন দিবে, তখন আপনি ট্রেড করবেন 5 মিনিটের জন্য। এটা ডবল টপ, হ্যাঁ। তো ডবল বটমে সেম ভাবে হবে, যখন মার্কেট এই জায়গায়
উইক দ্বারা যদি ব্রেক করে তাহলে কোনো সমস্যা নেই, বডি দ্বারা ব্রেক করলে হবে না। তো যখন আপনার এইটা ব্রেক করবে, হাইটেক ব্রেক করবে, তখন একটা নেকলাইন হবে। আর যখন নেকলাইনে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন দিবে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে, লেফট সাইডে যদি কোনো স্ট্রং লেভেল না হয় তাহলে এই জায়গায় 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করবেন, ঠিক আছে। এই জায়গায় 5 মিনিটের আপের জন্য শিওর হবে। সেমভাবে যখন মার্কেট এই জায়গায় লোয়ার হাইটে কনফার্ম করবে, আবার যদি এসে উপরে লোয়ার হাইটা ব্রেক করে নেয় তাহলে এই জায়গা থেকে মার্কেট কী করবে, এই জায়গায় আপনি কী করবেন, এই জায়গা থেকে যখন এসে মার্কেটে নতুন যে হাইটা ক্রিয়েট করবে এটা যখন ব্রেক করবে সাথে সাথে আপের জন্য ট্রেড করবেন 5 মিনিটের জন্য, ঠিক আছে, 5 মিনিটের জন্য। আর যখন হচ্ছে মার্কেটে রিপ্লেসমেন্ট না আসলে তো আমরা অ্যাভয়েড করবো, তাই না? না, এটা চার্ট এই যে এই প্যাটার্নটাতে রিট্রেসমেন্ট আসার কোনো প্রয়োজন হবে না। ওকে, জাস্ট ডবল টপ ডবল বটমে রিট্রেসমেন্ট আসবে, কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার অথবা হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডারে রিট্রেসমেন্টের প্রয়োজন হবে না। ব্রেক করবে নতুন লোটা, আপনি ওই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করবেন। ওকে, এখন আমরা হচ্ছে মার্কেটে যাই। মার্কেটে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি 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 জি, বলেন। ভাইয়া এই যে আপনি যে মাঝে মধ্যে বলেন যে পাশে কোনো লেভেল আছে কিনা, আসলে একটা রেড একটা গ্রিন, ওই কালার সেন্স লেভেল গুলো কি ওইগুলো কি একটা সমস্যা লেভেল হিসেবে কি কাউন্ট হবে ওই সময়? এই যে 5 মিনিটে যখন ট্রেড করব তখন দেখতেছি কালার সেন্স লেভেল গুলো আছে পাশে, তখন এইগুলা ওগুলো দেখেন, ওগুলো উইক নাকি স্ট্রং। যদি উইক হয় তাহলে মার্কেট যেহেতু উপর দিকে প্রেসারে আসতেছে তখন ওটা ভেঙে যাবে, নিচে চলে যাবে। আর যদি স্ট্রং হয় তাহলে ওই জায়গা পর্যন্ত আপনার মার্কেট যাবে। মাঝে মধ্যে আসলে আমাদের এইগুলো দেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। কি বুঝতে সুবিধা হবে? গলার মধ্যে না সমস্যা করতেছে, বলেন কি 1 মিনিট। ভাইয়া আমার কথা কি বোঝা যায় নাই? মার্কেটে দেখানোর কথা বলছো না, মার্কেট সরাসরি দেখানোর কথা বলতেছে। কি বলতেছেন আবার তো একটু বলেন। শাওন, ভাইয়া আমি বলছি আপনি মাঝে মধ্যে বলেন যে লেফট সাইডে কোনো লেভেল আছে কিনা এগুলো একটু মানে লেভেল গুলো একটু দেখতে, কিন্তু কালার সেন্সের লেভেল আছে অনেক সময় থাকে। আসলে আসলে অনেক সময় এগুলো আমরা ধরতে পারি না যে কোনটা স্ট্রং না। মাঝে মধ্যে দুই একটা যদি আট করে দেখান যে এইটা স্ট্রং হইতেছে বা এইটা স্ট্রং, এই লেভেলটা থেকে একটু মানে আমরা কিভাবে কিভাবে দেখেন কিভাবে স্ট্রং না, সেটা হচ্ছে কালার চেঞ্জের যে লেভেলের ক্লাসটা হয়েছিল ওটাতে আপনার ক্লিয়ার করা হয়েছে, সবার ক্লিয়ার আছে, ঠিক আছে। ওটা আপনি আবার দেখে নিন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মেবি আপনি উপরে ক্লাসগুলো দেখেন নাই, ওগুলো আবার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার হয় নাই তাহলে আমাকে আবার বলবেন, আমি ক্লিয়ার করে দেবো। ওকে, আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি। দেখেন এরকম করে অনেক সময় হবে মার্কেটে, হবে না এরকম না, হবে। এই জায়গায় দেখেন এটা কিন্তু আমাদের রিয়েল মার্কেট, ঠিক আছে। রিয়েল মার্কেটে দেখাবো, তারপর ওটিসিতে দেখাবো, সমস্যা নাই। এই জায়গায় দেখেন মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে, এই জায়গায় উইক দ্বারা ব্রেক করছে, সমস্যা নাই। মার্কেট অনেক বড় বড় ক্যান্ডেল দ্বারা উপর দিকে যেতেছে, তো এরকম মার্কেটে আপনি ট্রেড নাই করেন, বেটার হয়। এটা হবে আপনার নেকলাইন। যে জায়গায় ডিটেলস দিত তারপরে কনফার্মেশন করতো তখন আপনি ট্রেড করতেন, এখন এই জায়গায় যদি ধরেন আপনি ব্রেক করছে, আপনি যদি 5 মিনিটের জন্য ট্রেড করেন 1 2 3 4 5, এই ক্যান্ডেল আসার চান্সেস থাকবে না, এরকম কোনো কথা হতে পারে। এই ক্যান্ডেল যেহেতু এত বড় ক্যান্ডেল আসতেছে, এই জায়গায় এত বড় ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এই জায়গায় আসে তাহলে আপনার লস হয়ে যাবে। তো সেজন্য এরকম করতে নাই। মার্কেট যখন রিটেস্ট করে কনফার্মেশন দিবে স্ট্রংলি, তখন আমার মার্কেট ওই জায়গায় কামব্যাক করবে না, উপর দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। দেখেন আমরা দেখি মার্কেটে কি করে। এই জায়গায় আসেন, দেখেন এই জায়গায় আপনার নেকলাইন ক্রিয়েট করছে মার্কেট, যখনই ব্রেক করছে আসা তখন এই জায়গায় দেখেন একটা ডোজির মাধ্যমে ডিটেলস দিয়ে দিছে মার্কেট। তো এটা রেড ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দিছে, ঠিক আছে, অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে। এই জায়গায় আপনার লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট আসার চান্সেস থাকবে। যদি এই জায়গায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে ট্রেড করছেন, ট্রেড করলে মার্কেট নিচের দিকে যেত, তাহলে এখন যদি আপনি পাবেন যে এই জায়গায় কনফার্মেশন এটা হয়ে গেছে, আপনি ট্রেড করতে পারবেন। লেভেল অনেক নিচে আছে, মার্কেট যেতে পারে এই জায়গায়, যেহেতু কনফার্মেশন নিচে আপনি ভাবতেছেন যে যাবে, তখন আপনি অবজারভেশন করবেন। আপনি সম্পূর্ণভাবে আপনি একটু কনফিউজ হলে অবজারভেশন করেন।
আর যদি একটু আপনি সম্পূর্ণভাবে কনফিউজ যে মার্কেট কি হতে পারে, কিরকম আমার সেটআপটা ফুলফিল ভালো মনে হইতেছে না, ছেড়ে দেন। বিন্দু পরিমাণ ট্রেড করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার কনফিউজ হইতেছেন, আপনি কনফিউজ হইতেছেন, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে মার্কেটে অবশ্যই ট্রেপ আছে, কারণ আপনার সাইকোলজিটা হচ্ছে, আপনার নলেজটা হচ্ছে পিওর। এখন আপনার নলেজে কি হইতেছে, নলেজটা কাজ করতেছে না, এর মানে হচ্ছে আপনি ওই জায়গায় ট্রেপে ফেসে যাবেন, ট্রেপে ফেসে যাবেন। এই জায়গায় দেখে আপনারা কি কিছু বুঝতেছেন? এই জায়গায় যে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, বোঝা যায় না? বোঝা যায় না, কিন্তু আরেকটা চুকে দেখেন, এক চুকটা বন্ধ করে দেন, অন্য চুকে দেখেন। এম প্যাটার্ন। এই জায়গায় অন্য চুকে দেখেন, তাহলে হচ্ছে কাজ করতে পারবেন। হেড এন্ড শোল্ডার দেখতেছেন অনেক ছোট্ট আকারে হয় এগুলা, 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড হবে, এই জায়গায় এসে উইন হবে। হুম লেফট সাইডে লেভেল ছিল। লেভেল ছিল, যার কারণে হচ্ছে মার্কেট এই জায়গায় বারবার অনেক ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে, তারপরে একটা বিগ ক্যান্ডেল আসছে। যাই হোক, তো লেভেল হলে আমরা কি করব? অ্যাভয়েড করব। একটা কথা, এটা জাস্ট স্যার জি 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 স্যার, জি স্যার। চার্ট প্যাটার্নে কি ম্যাজিক বির কোনো কাজ আছে স্যার? চার্ট প্যাটার্নে ম্যাজিক পির কোনো কাজ আছে? চার্ট প্যাটার্ন না, চার্ট প্যাটার্নে একটা কনসেপ্ট আর ম্যাজিক পি আর একটা কনসেপ্ট, ঠিক আছে? ম্যাজিক পি আর চার্ট প্যাটার্ন ওগুলো আলাদা আলাদা। চার্ট প্যাটার্নে ম্যাজিক পি কে অ্যাড করলে না, ওই জায়গায় হচ্ছে আপনার কি বলে না, যে আপনার সবজির সাথে আরো একটা সবজি আর একটা সবজি যদি মিক্স করেন তাহলে কি হয়ে যায় জানি, এটা বলতে পারতেছে না কি, যে একটা খিচুড়ির মতো হয়ে যায়, বুঝছেন? খিচুড়ি হয়ে যাবে। এখন যদি আপনি খিচুড়ি বানিয়ে নেন, লাভ হুম তো আপনি যদি খিচুড়ি বানিয়ে নেন তাহলে হচ্ছে আপনার ট্রেডে আপনার প্রফিটটাও খিচুড়ির মতো আসবে, ঠিক আছে? খিচুড়ির মতো প্রফিটটা আসবে। এখন যদি আপনি কি করেন, আপনি হচ্ছে সুন্দরভাবে মার্কেটে কি করেন, সেট আপ দেখেন, ট্রেড করেন, তাহলে কাজ আপনার পারফেক্ট রেজাল্ট আসবে। ম্যাজিক পিটা এরকম হচ্ছে, মার্কেটের জায়গায় নিচে গেছে, হাই ক্রিয়েট করছে, আবার যদি এই জায়গায় পারফেক্টলি আসে, এই জায়গায় কাজ করবেন আপনি, তাই না? কিন্তু চার্ট প্যাটার্নের কনসেপ্টটা অন্যরকম আপনার কাছে দেখেই মনে হইতেছে, তাহলে আপনি কাজ করেন অন্যরকম চার্ট প্যাটার্নে, ঠিক আছে? দেখেন চার্ট প্যাটার্নগুলো না, মার্কেটে যখন ট্রেন্ডটা চেঞ্জ হয় তখন একবার ক্রিয়েট হয়, তখন একবার ক্রিয়েট হয় যে কোনোভাবে, তখন ওগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন মার্কেট আপ ট্রেন্ড থেকে একবার ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, এই জায়গায় থেকে একবার একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এই জায়গায় আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, কিন্তু এই জায়গায় আপনার অনেক বাজেভাবে হয়েছে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি, উপরে আসছি, আবার নিচে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, অবশ্যই ধীরে 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 এসে ব্রেক করছে, ওই জায়গায় কোনো রিট্রেসমেন্ট দেয় নাই, মার্কেট হচ্ছে এই জায়গা থেকে একদমই ড্রপ করে নিছে, একদমই ড্রপ করে নিছে, ঠিক আছে? তো প্রথমে জাস্ট আইডেন্টিফাই করবেন, এই জায়গায় দেখেন আপনার টাচ করে করে সেলাররা প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, অনেক স্ট্রংলি ব্রেক করছে। তো আপনি এই জায়গায় দেখেন, আমরা তো কি করব, আমরা এখন আমি বলতেছি যে রিট্রেসমেন্টের পরে কন্টিনিউশনের কনফার্মেশন পেয়ে তারপরে ট্রেড করেন, ঠিক আছে? কনফার্মেশন পেয়ে তারপরে ট্রেড করেন। এখন এই জায়গায় যদি আপনি সাথে সাথে ব্রেক করার সাথে সাথে ট্রেড করে নেন, তাহলে ওই জায়গায় আপনার মার্কেট ঠিকই উপরে আসবে, কারণ এই জায়গায় জানে সবাই মার্কেট কি করতেছে, জানে মার্কেট কি জানে। এই জায়গায় যারা মার্কেটে কি করতেছে, যারা মার্কেটে ম্যানিপুলেশন করে, যারা হচ্ছে আপনার মার্কেটকে ট্রেড করায়, ঠিক আছে? ফান্ডার যারা, তো তারা হচ্ছে আপনার মার্কেট মেকার যারা, তারা এই জায়গায় বুঝে যে এই জায়গায় সবাই প্যাটার্ন হইতেছে, এই জায়গায় সবাই সেল করবে, তারা উপরে নেয়, মার্কেটকে উপরে নিয়ে আবার নিচে আসে। তো যখন নিচে আসে তখন সেল করে মার্কেট নিচের দিকে যায়, তখন ওই জায়গায় যারা আপনার ফরেক্সে কাজ করে তারা প্যাটার্ন অ্যাঙ্গেল ফিং অথবা এরকম ভলিউম দেখে যে নিচে আসছে কতটুকু ভলিউমে মার্কেট আসছে, যদি বেশি ভলিউমে আসে তখন তারা হচ্ছে এই জায়গা থেকে একটা 1:2 এরকম হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে তারা সেট আপ ক্রিয়েট করে। তো আমরা হচ্ছে 5 মিনিটের জন্য ট্রেড করব। এখন 5 মিনিট এই জায়গায় আমাদের সেট আপটা হয়েছে না, এই জায়গায় সেট আপটা হয়েছে, এখন আমরা এই জায়গায় যদি ট্রেড প্লেস করে নিই তাহলে দেখেন কোনো মার্কেট আইসা আমাদের সেট আপটাকে ট্রেপ করে দিবে, ঠিক আছে? তো কারণ আমাদের এই জায়গায় রিস্কটা হচ্ছে 100%, যার জন্য আমরা 100% রিস্ক নিব আমাদের কিসের উপর ভিত্তি করে, কনফার্মেশনের উপর ভিত্তি করে। এখন আমরা 100% রিস্ক নিব, আমাদের যদি কনফার্মেশনটা স্ট্রং না হয় আমরা 100% রিস্ক নিয়ে নিই, তাহলে দেখেন কীরকম হইতেছে। আপনি দেখেন ফরেক্সে কাজ করতেছেন, আপনার লসটা থাকবে স্মল, কিন্তু
আপনার অনেক সময় অবজারভেশন করতে হয় মার্কেটে। কিন্তু বাইনারিতে আপনি কাজ করতেছেন, সেট আপ হয়েছে, ট্রেড করছেন, 100% রিস্ক আপনার। আবার প্রফিটটাও সাথে সাথে 100% চলে আসে। 100% আসে না, 90% আসে, 80% চলে আসে। তো এখন এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গা থেকে মার্কেট উপরে আসছে, আবার নিচে আসছে, আবার উপরে আসছে। এটাকে ব্রেক করে নেয়, উইক দ্বারা ব্রেক করুক, সমস্যা কি? এই জায়গায় যখন এসে ব্রেক করলো তখন এটা কি হলো, একটা হলো মার্কেটের নেকলাইন। তো এই জায়গায় রিটেস্ট দিল এই ক্যান্ডেলটা, পরে ক্যান্ডেলটা হচ্ছে অ্যাঙ্গেল ফিঙ্গের মাধ্যমে কনফার্মেশন দিল। ঠিক আছে, প্যাটার্ন দুইটা অ্যাঙ্গেল ফিঙ্গের মাধ্যমে কনফার্মেশন দিচ্ছে, ট্রেড করেন। এখন এই জায়গায় দেখতেছেন আপনার পিওর সেট আপ হয়েছে, তাহলে এই ট্রেডটাও পিওর মার্কেটে হবে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, লেফট সাইডে কোনো লেভেল নেই, লেফট সাইডে কোনো স্ট্রং লেভেল নেই। ঠিক আছে, তো এখন এই জায়গায় 5 মিনিটের জন্য আপনি ট্রেড করেন, মার্কেট নিচের দিকে যাবে। দেখছেন অবশেষে মার্কেট নিচের দিকে গেছে, এবং মার্কেট এই জায়গায় যদি আমরা ট্রেন্ডটাও দেখি তাহলে একটা ডাউন ট্রেন্ড। মার্কেট কি করবে, এটা ব্রেক করবে। ঠিক আছে, এটা ব্রেক করার জন্য ওপর থেকে মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্যান্স বানিয়ে নিচের দিকে আসতেছে, প্যাটার্নের মাধ্যমে কনফার্মেশন দিতেছে। ঠিক আছে, রিটেসমেন্ট কন্টিনিউশনের মাধ্যমে কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করছেন, এটা পাওয়ারফুল একটা ট্রেড ছিল এই জায়গায় মার্কেটে। ঠিক আছে, তো এরকম করে দেখেন আপনাকে কি করতে হবে, মানিয়ে নিতে হবে। রিয়েল মার্কেট চলতেছে, মার্কেটের সাথে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে জায়গা মার্কেটে হইতাছে, এটা এরকম হবে, এরকম হলে এরকম হবে। এটা আপনি পিছনে গেছেন, পিছনে চেক দিতেছেন, পিছনে আপনি প্র্যাকটিস করতেছেন, ওটা মার্কেট ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই জায়গায় আপনার বোঝাটা না হার্ড হইতাছে। কিন্তু আপনি যদি ওটা কি করেন, ওটা হচ্ছে আপনার বেশি করে প্র্যাকটিস করেন, মার্কেটে অবজারভেশন করেন রিয়েল মার্কেটে, তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি কি মার্কেটের লেভেলে ট্রেড করতেছেন, কালার চেঞ্জে ট্রেড হঠাৎ করে দেখতেছেন যে মার্কেটে একটা কি হইতেছে, চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, কনফার্মেশন কন্টিনিউশন হইতেছে, তখন আপনি এই জায়গায় এটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, কাজে লাগাতে পারেন। তো আমরা ওটিসি মার্কেটে দেখি চার্ট প্যাটার্নগুলো কিভাবে ওয়ার্ক করে। চার্ট প্যাটার্নগুলো আমি ফার্স্ট অফ অলই বলছি, যখন মার্কেটের ট্রেন্ড একবার চেঞ্জ হয়, আপে থেকে ডাউনে যাবে, যখন আপ ট্রেন্ড যখন চেঞ্জ করে তখন মার্কেট আপনার এটা ক্রিয়েট করে দেখে। কিন্তু এর বাহিরে মার্কেট মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে ট্রেন্ডের মধ্যখানে ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, ট্রেন্ডের মধ্যখানে ক্রিয়েট হয়। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট কি করছে, হাই, আবার নিচে, আবার উপরে, এটা ট্রেন্ড লাইন। মার্কেট এই জায়গায় দেখেন কত দ্রুত মার্কেট মুভ দিছে, কিন্তু আমাদের রিট্রেসমেন্ট সম্পূর্ণভাবে আসে নাই এবং কন্টিনিউশনও আসে নাই, যার কারণে হচ্ছে আমরা ট্রেড করবো না। তো আমরা এই জায়গায় ট্রেড করবো না এরকম না, আমরা ট্রেড করব আমাদের লেভেল দেখে। আমরা তো 1 মিনিটে ট্রেড করতেছি, আমাদের যে চার্ট প্যাটার্নে ট্রেড করতে হবে এরকমই না। ঠিক আছে, চার্ট প্যাটার্ন ট্রেড করতে হবে এরকম না, আমাদের সব কিছু অন্যান্য কনসেপ্ট আছে, অন্যান্য কনসেপ্ট আমরা কাজ করতেছি। এই জায়গায় যদি আমরা দেখি মার্কেট নিচে গেছে, আবার উপরে, আবার নিচে। ঠিক আছে, এই জায়গায় ব্রেক করছে, আবার নিচে আসছে, যখন এটাকে ব্রেক করবে না তখন এই জায়গায় 5 মিনিটের জন্য ট্রেড হবে। কোথায় এসে ব্রেক করছে, এই জায়গায় 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড করেন, এই জায়গায় আপনার প্রফিট। ওকে, তো এই জায়গায় আপনার মার্কেটের টার্গেটের দিকেও আছে, তার ট্রেন্ড আপ ট্রেন্ড, এই জায়গা থেকে মার্কেট কনফার্ম করতেছে এই হাইটাকে ব্রেক করবে। এখন এই জায়গায় আপনি চার্ট প্যাটার্নের মাধ্যমে সেট আপ নিয়ে কাজ করলেন, ওটা আপনার উইনিং রেশিওটা, একুরেসিটা ভালোই থাকবে। ঠিক আছে, কারণ এই জায়গায় লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে। ঠিক আছে, লেফট সাইডে কোনো লেভেল নেই। তো এরকম করে হচ্ছে আপনাকে কি করতে হবে, আমাদের মার্কেটে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে মার্কেটে যে কি হতে পারে, কীরকম হবে। ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করে হচ্ছে আমাদের কাজ করতে হবে, মার্কেটের সাথে মানিয়ে নিতে হবে, আমাদের পারফেক্ট করতে হবে, যেরকম হইতাছে এরকম হবে, আমরা এরকম হলে এরকম করব, এরকম হলে এরকম করব। মার্কেট আপনার ক্রিয়েট হইতেছে, আপনি এর আগেই বলে দিতে পারবেন, আপনাকে বলে দিতে হবে ডাউন ট্রেন্ডে আছে। এখন দেখেন এই জায়গায় মার্কেট কি হবে, ব্রেক করবে, এই জায়গায় ট্রেন্ড লাইন নেন। তো এই জায়গায় দেখেন মার্কেট নিচে আসছে, তো এটা হাই, যখনই ব্রেক করছে আপনি ট্রেড করেন 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড প্লেস করছেন, এই জায়গায় হচ্ছে আপনার ক্লোজ দিছে, এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত 5 মিনিটের ট্রেড প্রফিট, আপনার এটা ব্রেক করবে মার্কেট, এই জায়গায় লেভেল ছিল। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে আপনাদের কি করতে হবে, অ্যাডভান্সভাবে মার্কেটের লেভেল বুঝতে হবে, মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, সব কিছু চার্ট প্যাটার্ন তারপর হচ্ছে লেভেল সবগুলো মিলিয়ে হচ্ছে কাজ করতে হবে। প্র্যাকটিস করেন, যে কোনো একটা টপিকে মাস্টার করেন। ঠিক আছে, তারপর ধীরে 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 সামনের দিকে এগিয়ে যান। ঠিক আছে, রেজাল্ট আজকে হয়তো কালকে পাবেন, রেজাল্ট পাবেন। ঠিক আছে, শিখতেছেন, শিকার পিছনে সময় দিবেন, আজকে অথবা কালকে একটা রেজাল্ট, ভালো একটা রেজাল্ট
পাবেন এই জায়গা থেকে, পাবেন না এরকম না, পাবেন হয়তো 2 দিন আগে, হয়তো 2 দিন পরে, ঠিক আছে। যদি এই জায়গায় হার মেনে চলে যান না, তাহলে হচ্ছে আপনার আপনি ফেইলিয়ার হয়ে গেলেন। এখানে একজন এই জায়গায় আপনার যেহেতু আপনি এই জায়গায় চলে আসছেন ট্রেডিংয়ে, তাহলে কাজ সম্পূর্ণভাবে শিখে তারপরে হচ্ছে ডিপোজিট করেন, তাহলে ভালো কিছু করবেন। আর যদি কাজ না শিখেই হচ্ছে আপনার ডিপোজিট করা শুরু করেন, প্রফিট জেনারেট করতে ইচ্ছুক হয়ে যান, কাজ করা শুরু করে দেন, তাহলে লস করতে করতে না অনেক কি হয়ে যাবেন, রিয়েল লাইফে অনেক হয়রানি হবে আপনাকে, রিয়েল লাইফে অনেক হয়রানি হতে হবে। তার কারণে হচ্ছে সম্পূর্ণ কাজ না শিখে, আপনার যদি দেখেন ট্রেডিংটা না থাকতো, এটা আপনি না জানতেন অনলাইনে, তাহলে তো আপনাকে রিয়েল লাইফে কিছু করে আপনাকে আপনার জব অথবা এরকম করে কন্টিনিউ করতে হইতো। কিন্তু আপনি এটা জানেন যে এই জায়গায় কাজ করা যায়, কাজ করে প্রফিট করা যায়, তখন আপনি কি করবেন, কাজ করে প্রফিট করা যায়, তাহলে আপনি এখন কি করেন, এখন হচ্ছে আপনার কাজ সম্পূর্ণভাবে শিখেন, যাতে আপনি রিয়েল লাইফের অবস্থায় রিয়েল লাইফে চলেন, আর এটা আপনাকে পার্ট টাইম হিসাবে রাখেন, যে প্র্যাকটিস করেন, কাজ করে করে আপনার সাইকোলজিকে স্ট্রং করেন। তারপরে হচ্ছে মার্কেটে তখন দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট চলে আসে, তাই না? অনেক ভালো রেজাল্ট দেয় মার্কেট, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমরা কি করব আমরা হচ্ছে মার্কেটে যাব, গিয়ে হচ্ছে এই চার্ট প্যাটার্নগুলো মার্কেটে অ্যাপ্লাই করে দেখব, যেগুলো আসলে হচ্ছে আমাদের কতটুকু রেজাল্ট দেয়। তবে এগুলো আমরা মার্কেটে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এগুলো কতটুকু কাজ করে, রিট্রেসমেন্ট দিলে কিভাবে করে, রিট্রেসমেন্ট ছাড়া মার্কেট কতটুকু কন্টিনিউ করে, ঠিক আছে। জায়গাতে যদি দেখেন মার্কেট উপরে আসছে, আবার নিচে, আবার উপরে আসছে, আবার নিচে, জায়গায় ব্রেক করার পর এটা রিট্রেসমেন্ট সম্পূর্ণভাবে আসেনি, কন্টিনিউ করতেছে, তারপরে অনেক বেশি ট্যাপ হয়ে গেছে, মার্কেট নিচেই চলে গেছে, ঠিক আছে। এই জায়গায় লেভেল ছিল মার্কেটের, আর হচ্ছে এই জায়গায় লেভেল বলতে পারেন, এর মধ্যখানে কোনো জায়গায় হচ্ছে মার্কেটের লেভেল নেই। এখন মার্কেট এই জায়গা থেকে মুভ আসছে, এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট করছে, প্যাটার্ন ক্রিয়েট করার পর ওটিসি মার্কেটে যখন ব্রেক করে, তখন কতটুকু কন্টিনিউ করে, যেহেতু কন্টিনিউ করা শুরু করলে কতটুকু কন্টিনিউ করে, আর রিভার্স যদি করে তাহলে রিট্রেসমেন্টের মাধ্যমে কনফার্মেশন দিলে কতটুকু কন্টিনিউ করে, অথবা এই জায়গায় রিট্রেসমেন্ট দেওয়ার পর কনফার্মেশন দেওয়ার পরও কেন রিভার্স করে উপরে যেতেছে, সেটা কি করেন, বুঝেন, ট্রাই করেন বোঝার, ঠিক আছে। একটা একটা করে কনসেপ্ট করতেছেন, একটা একটা করে কনসেপ্ট শিখতেছেন, শিখেন, ধীরে ধীরে শিখতে থাকেন, তারপর হচ্ছে সময় পাবেন পিছনের যে কনসেপ্টগুলো আছে সবগুলো একত্রিত করবেন, একত্রিত করে হচ্ছে মার্কেটে আপনার ধীরে ধীরে এখন দেখেন আপনি এ জায়গায় একটা টপিক, এ জায়গায় একটা টপিক, এ জায়গায় একটা টপিক, এ জায়গায় একটা টপিক, এরকম করে আপনি শিখতেছেন, ঠিক আছে। দূরে দূরে একটু দূর দূর আছে, দূর দূরান্ত হয়ে গেছে, তখন আপনি এ জায়গায় টান দিবেন, এ জায়গায় বসে থাকবেন, আপনি এটাকে আপনার কাছে টান দেবেন, এটাকে টান দেবেন, এটাকে টান দেবেন, সবগুলো একসাথে করবেন। একসাথে করে আপনি কি করবেন, কয়েকটা প্রজেক্ট একসাথে করে আপনি বসবেন, এ জায়গায় কিসের জন্য বসবেন, এ জায়গায় কাজ করার জন্য, এটা ধরার জন্য। তখন দেখেন এগুলা সবগুলার প্রেসারে আপনি যখন যাবেন, এই জায়গা থেকে অবশ্যই কিছু নিয়ে ফিরে আসবেন, খালি হাতে ফিরে আসবেন না, ঠিক আছে, খালি হাতে ফিরে আসবেন না। তো এই সবগুলো আপনাকে একসাথে নিয়ে যেতে হবে। দেখেন আপনি অতিরিক্ত কি করতে, নিজেকে অ্যাডভান্স করতে যাবেন, একজনের সাইকোলজি জায়গায় নিতেছেন, আরেকজনের সাইকোলজি, তখন আপনি যত বেশি নলেজ নিতে যাবেন, তত বেশি আপনি ট্র্যাপে পড়ে যাবেন, বুঝছেন, ট্র্যাপে ফেসে যাবেন। তো সেজন্য আপনি নিজে মার্কেটকে কি করেন, মার্কেটে অবজারভেশন করেন এবং নিজে নিজে হচ্ছে জ্ঞানটা, নলেজটা আপনার আপডেট করার চেষ্টা করেন, ঠিক আছে। যে কনসেপ্টগুলো শিখছেন এগুলোর মাধ্যমে হচ্ছে অনেক বেশি নলেজ আপডেট করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যালো মিজান ভাই, জি জি ভাই আপনার যে বলছিলেন বুলিশ অ্যাবেন্ডেন বেবি, তারপর আপনার বেয়ারিশ অ্যাবেন্ডেন, এগুলো নাকি ক্লাস হবে আমাদের? এগুলো তো মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার, এগুলো তো অ্যাভেন্ডেন্ট বেবি, পুলিশ অথবা বেরিশ, এগুলো আপনাকে শিখতে হবে, এগুলো শিকার তো প্রয়োজন আসে না, এগুলো আপনি মর্নিং স্টার ইভিনিং স্টার হিসাবে মার্কেটে ইউজ করতে পারবেন বাইনারিতে, ঠিক আছে। মানে সেম ভাবে কাজ করবে নাকি? সেম একদম 100% সেম কাজ করবে, হ্যাঁ। তো দেখেন ঠিক এটা আছে। মর্নিং স্টার এবং বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবি, এগুলো আপনার কিরকম করে হয়, গ্যাপ ডাউন করে ডোজের মাধ্যমে অথবা ক্যান্ডেলের মাধ্যমে আপনার কি করে এই জায়গায় টাচ করে নেয়, এরকম হবে যে টাচ করে নেয়, এই জায়গায় এটা টাচ করে নেয়। তো এখন যদি আপনি এই জায়গায় ফরেক্সে কাজ করেন, তাহলে স্টপ লসটা এই জায়গায় এটার নিচে রাখতে হয়, ঠিক আছে, আর এটার এই জায়গা থেকে এন্টার হতে হয়। কিন্তু আপনার মর্নিং স্টারে আপনি কি করতে পারেন, এই জায়গায় লেভেলেই হচ্ছে আপনার লেভেলের একটু নিচে,
লেভেলের একটু নিচে রাখতে হবে। আর হচ্ছে আপনার ধরেন এই জায়গায় যে ক্যান্ডেলটা মধ্যখানে যে উইক ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলটা একটু নিচে রাখলে হয়, কিন্তু এই জায়গায় আপনার অ্যাভেন্ডেন্ট বেবিতে, বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবিতে আপনার অনেক নিচে রাখতে হয়, কারণ এই জায়গা থেকে মার্কেট আবার নিচের দিকে আসে, কারণ এই জায়গায় মার্কেট যে গ্যাপ লেভেলটা রেখে যায় না, তো এই গ্যাপ লেভেলটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসে। তো যখন এই জায়গায় নিচে আসে সবাই বাই করে, কিন্তু এই জায়গায় কাদের চোখে পড়ে যায়, এটা চোখে পড়ে যায় হচ্ছে আপনার ফান্ডারদের, মার্কেট মেকারদের। তখন তারা এই জায়গায় মার্কেটকে কী করে উপর থেকে প্রেশার দিবে অথবা নিচে থেকে এরকম করে টান দিবে যে মার্কেট এই জায়গায় নিয়ে আসবে, আবার উপরে চলে যাবে। তো সেজন্য এই যে স্টপ লসটা আপনার বাঁচানোর জন্য অনেক নিচে দিতে হয় স্টপ লস, কারণ এই গ্যাপ লেভেলটা কাজে লাগিয়ে হচ্ছে মার্কেট অবশেষে ট্রেপ করে নেয়, যার কারণে হচ্ছে এরকম করে করতে হয়। তো এখন যদি কন্টিনিউ করে এই জায়গায় 1 মিনিটে ট্রেড করবেন আপনি, সেটা আপনার সমস্যা হবে না। মর্নিং স্টার, বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবি, ঠিক আছে, মর্নিং ডোজি স্টার, সবগুলো একই সিস্টেম ইউজ করতে পারবে। ওকে, ক্লিয়ার হয়েছেন? এই জায়গায় কিসের এই জায়গায় কোনো প্যাটার্ন দেখতেছেন আপনাদের? চার্ট প্যাটার্ন কোনো নজরে আসতেছে? আর কি এই জায়গায় এত মুভ কিভাবে আসলো? এখন দেখেন এই জায়গায় তো এটা মার্কেটের বটমে হয়েছে না, বটমে। তো এই জায়গা থেকে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, একবার চেঞ্জ হয়েছে মার্কেটের। ট্রেন্ড লাইন লাগান, এই জায়গায় ট্রেন্ড লাইন লাগান, দেখেন এই জায়গায় মার্কেট কিভাবে আসতেছে। এটা হচ্ছে আপনার লেভেল, ব্রেক করছে এই ক্যান্ডেলের মাধ্যমে 1 2 3 4 5, এই জায়গায় এন্টার হয়েছেন, এই জায়গায় আপনার উইন হয়েছে মার্কেট। তো এখন দেখেন এরকম যদি প্রত্যেকটা ক্যান্ডেলে গ্রিন হতে থাকে তাহলে আপনার ভয়ে কাজ করবে? ভয় লাগবে না, ভয় লাগবে না আপনার, তখন আপনার ভয় লাগবে না। এই জায়গায় লেভেল আছে স্ট্রং, তারপরে আর কোথায়, আর এই জায়গায় লেভেল আছে স্ট্রং, ঠিক আছে। এর মধ্যখানে যে লেভেলগুলো এগুলো উইক। তো এখন এই জায়গায় মার্কেট যাওয়ার পর দেখেন একটু উইক হয়েছে, তারপর আবার যখনই ব্রেক করছে তখন আবার স্ট্রং হয়েছে, এবং এই জায়গায় আসার পর মার্কেট অবশেষে একটু রিজেকশন নিছে, আবার চলে গেছে। তো সেজন্য দেখেন এই জায়গায় আমাদের কি হয়েছিল, চার্ট প্যাটার্ন কত সুন্দর চার্ট প্যাটার্ন দিছে, কত সুন্দরভাবে ট্রেড হয়েছে, এবং একটা বিগ প্রফিট দিছে মার্কেট। ওকে, তো সেজন্য হচ্ছে এই চার্ট প্যাটার্নগুলো আপনাদের কাজে দেবে, যে কোনো জায়গায় কাজ করে না কেন, অনেক ভালো রেজাল্ট দেয় এগুলো, ঠিক আছে। এগুলো আপনারা মার্কেটে যাবেন, গিয়ে হচ্ছে ইউজ করে দেখবেন কতটা রেজাল্ট দেয়। আগামীকালকে হচ্ছে আমরা ব্রেকআউট নিয়ে আলোচনা করব, যে আমরা কি করতেছি, অনেকটা লেভেল শিখছি। এখন লেভেলে আমরা উপরে থাকলে কিভাবে ট্রেড করব, বা ব্রেকআউট করে, উইক দ্বারা বেশিরভাগ হচ্ছে ব্রেকআউট করে, তো ব্রেকআউটের কনসেপ্টটা আগামীকালকে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।